শহরে কংক্রিটের মধ্যে থাকতে থাকতে অমাবস্যার দিন এটা একতলায় দাঁড়িয়ে আছি। এই দেখো দোতলা। দেখাতে নিয়ে চলে এলাম। চলেছি আজ ক্যানিংয়ের উদ্দেশ্যে, সেই ক্যানিংয়ের বিখ্যাত হন্টেড হাউস। বহুদিন ধরে অনেক ভিডিও দেখে খুব যাওয়ার ইচ্ছে ছিল। সেই ক্যানিংয়ের ভুতুরে বাড়ি আজ আমি নিজেও দেখব, তোমাদেরও দেখাবো। চলো। দেখাতে এসেছি একটা ঐতিহাসিক জায়গা, দেখো কি সুন্দর। চলো পরে এইটা এই জায়গাটা, এটা কোন দিকে যাচ্ছে? এটা যাচ্ছে ক্যানিং রোড। এটা হচ্ছে ক্যানিং এর দিকে যাচ্ছে। আর চলো আমরা এটা একটু দেখে আসি। বন্ধ করে দাও। কাটা তারে বেড়া দিয়ে রেখেছে। চলো এখান দিয়ে নামছি। পুরো ঐতিহাসিক সমৃদ্ধ জায়গা, রিচ হিস্ট্রি, পুরো খান্ডার হয়ে গেছে। 2001-এর পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের আইন অনুসারে এটি কিন্তু এখন একটি হেরিটেজ প্রপার্টি। দেখো এখানে কিন্তু নোটিশও লেগে গেছে যে এর যদি কেউ কোনো সৌন্দর্যহানি করে বা অপসারণ করে, বিলুপ্তি করে, তাহলে কিন্তু সে আইনের আওতায় পড়বে। এটা এখন ভূতের বাড়িতে পর্যবসিত হয়েছে। হঠাৎ করেই দেখি ভিতর থেকে ঘুঙুরে আওয়াজ আসছে, ছম 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 ছম। শুনতে পাচ্ছ তোমরা? যদি রাত্রিবেলা হতো তাহলে কিন্তু ভয় প্রাণ শিউরে উঠত, কারণ দিনটা যে আজকে আবার অমাবস্যা। তারপরে এই জায়গাটা সত্যি সত্যি ভুতুরে বলে খ্যাতি আছে। আর রাত্রিবেলা অবশ্যই এখানে আসতে দেওয়া হয় না, কিন্তু এখন তো দিনের আলো, তো ঘুঙুরের আওয়াজ কোথা থেকে আসছে? ওটা দেখতেই যেই ভিতরে ঢুকেছি, কি সুন্দর দৃশ্য। চলো তোমাদেরও দেখাই। নমস্কার বন্ধুরা, এখন দেখো আমরা এসেছি, এটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের হাউস। এখানে উনি এবং ওনার ওয়াইফ থাকতেন, এখন বিলুপ্তির পথে। এত সুন্দর জায়গা, এখানে আমি এসেছি, আমি চাই আপনারাও আসুন। এত সুন্দর গ্রাম্য পরিবেশ, আর এই প্যালেসের সামনে দাঁড়িয়ে গুজবাম চলে আসছে। এবার বনি একা একা তুলে তারপর তুই জাম্প করো। ভিতরে কিন্তু কোনো ভূত নয়, এই বাচ্চা বাচ্চা সুন্দর মেয়ে দুটোই নাচছিল। ওদের অনুমতি নিয়েই কিন্তু ওদের ভিডিওটা তুললাম। ওরা ইনস্টাগ্রামের জন্য রিল বানাচ্ছিল। আসলে এখানে নানা রকম ভিডিও শ্যুট হয়, প্রি ম্যারেজ শ্যুট হয়। এক কথায় শ্যুটিংয়ের জন্য কিন্তু একটা আদর্শ জায়গা। তোমরাও যারা এরকম রিল বানাতে ভালোবাসো তারা অবশ্যই এই জায়গাটায় আসবে, মিস করবে না। চলো তাহলে এবার এই হন্টেড হাউসের ভিতরে ঢোকা যাক, আর সত্যি ভূত আছে কিনা সুন্দর জায়গা একটু খোঁজা যাক। এটা নাকি এখন ভূতের বাড়ি। আমরা এই দিক দিয়ে এলাম, ক্যানিং স্টেশন রোড দিয়ে আমরা এলাম, আর ওইখানে আমাদের গাড়ি রয়েছে, আর এই দিক দিয়ে চলে যাচ্ছে সুন্দরবনের দিকে। এই রোড ধরে একটু এগোলেই কিন্তু মাতলা নদী রয়েছে। ভিতরে তো ঢুকে পড়লাম, সত্যি কিন্তু গা ছমছম একটা ব্যাপার আছে। সন্ধেবেলা এখানে কিন্তু আসলে তার অনুভূতি অন্যরকম হবে। যদিও লোকমুখে শোনা যায় এবং কোনো কোনো ভিডিওও বলেছে যেখানে নাকি লর্ড ক্যানিং আর তার ওয়াইফের এখনও হাসি শোনা যায়। গল্প কথায় কাজ নেই, থেকে চলো বরঞ্চ এর হিস্ট্রিটা জেনে নিই। বিল্ডিংটা এখন ধ্বংসস্তূপে পরিণত হলেও এটা কিন্তু একসময় পোর্ট অফিস হিসাবে লর্ড ক্যানিং, যিনি ছিলেন ইন্ডিয়ার ফার্স্ট ভাইসরয় অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল, তিনি এটাকে কনস্ট্রাক্ট করেছিলেন। এটা একতলায় দাঁড়িয়ে আছি, এই দেখো দোতলা ভাঙা আর তিনতলা উপরে ছাদ ভাঙা, পুরো খান্ডার। লর্ড ক্যানিংয়ের শাসন চলাকালীন সময় মানে 1856 থেকে 1862-র মধ্যে এই বিল্ডিংটি তিনি স্থাপন করেছিলেন। এর সামনেই মাতলা রিভার,
এই মাতলা নদীরই তীরে তিনি এই রিভার পোর্টটি তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ফেইলিওর হয়েছিলেন। কারণ একটাই, মাতলা নদীর কন্ডিশন। আজও দেখা যায় মাতলা নদীতে জল একদম নেই, পুরো শুকিয়ে গেছে নদীটা। এই পড়ন্ত বেলায় আকাশটা কি সুন্দর লাগছে, চারিদিকে সৌন্দর্য সৌন্দর্য। এখন চারপাশে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আর ভিতরে ইনস্টাগ্রামের জন্য ভিডিও শ্যুট চলছে। আর এখানে আমিও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর পুরো জায়গাটা এনজয় করছি। তো যেটা বলছিলাম, মাতলা নদীর কন্ডিশনের জন্য এখানে তো পোর্ট অফিস বানানো গেল না, কিন্তু তারপরে সেটা লর্ড ক্যানিংয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস হিসাবে তৈরি করা হলো। তোমরা দেখতেই পেলে এটা একটা ডাবল স্টোরেড হাউস, যেটা কিন্তু ইন্ডো ইউরোপিয়ান আর্কিটেকচারাল স্টাইলে কিন্তু তৈরি হয়েছিল। এই সুন্দর আর্কিটেকচারাল সম্পত্তিটি কিন্তু এখন হেরিটেজ প্রপার্টি। 2018-এ ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এটাকে হেরিটেজ প্রপার্টি ডিক্লেয়ার করে দিয়েছে। চলে যাওয়ার আগে আরেকটু তোমাদের দেখিয়ে দিই পুরোটা। বাচ্চারা সুন্দর খেলছে। আর এই দেখো পুরো বিল্ডিংটা, ওইখান থেকে শুরু করে পুরো আমরা ওইদিকে ঘুরে এলাম। এদিকটা একটু তোমাদের দেখিয়ে দিই। বলবে যে এখানে কি আছে, কিছুই তো নেই, ভাঙা চোরা, কিন্তু এখানে যে কি নস্টালজিক, কি একটা মানে গা শিহরণ করা ব্যাপার, এখানে আসলেই সেটা বুঝতে পারবে। খুব সুন্দর, খুব সুন্দর। হিস্ট্রি আমাকে বরাবরই খুব আকর্ষণ করে। আমি নিজেও হিস্ট্রি স্টুডেন্ট, তাই আমি জানি আমার মতো যারা হিস্ট্রি ভালোবাসো তারা এই জায়গায় অবশ্যই আসবে। পিছনটা চলে এলাম, দেখো কি জায়গা। শহরে কংক্রিটের মধ্যে থাকতে থাকতে সমস্তই মন সমস্তই কংক্রিটের মতো হয়ে যায়, আর এখানে কি সুন্দর দেখো, লাভলি। আর এই গ্রাম্য বাড়ি কি সুন্দর। হাই। আর এখান দিয়ে উঠে যাচ্ছি, এরকম বেড়া করে রেখে দিয়েছে, কারণ এই প্রপার্টিটা সংরক্ষণের ব্যবস্থা চলছে। এখন এই রাস্তাটা দিয়েই গাড়ি দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা দিয়েই চলে যাব ক্যানিংয়ের দিকে। কি সুন্দর। দেখো মোটামুটি পাহাড়ে উঠছি এখন। বন্ধুরা, অনেকটা পরিশ্রম করে, অনেকটা খরচ করে কিন্তু একটা ভিডিও বানাতে হয়। হ্যাঁ, নিজের ভালো লাগে, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে নিজের তো অবশ্যই ভালো লাগে, কিন্তু তোমাদের ভালো লাগার ব্যাপারটাও মাথায় থাকে। তাই সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো। এতে নতুন নতুন ভিডিও বানানোর একটা উদ্দীপনা জাগে। এটুকুনি তো আমরা একে অপরের জন্য করতেই পারি, তাই না? ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।